সোমবার ৫ই জানুয়ারি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই তার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। এদিন তিনি ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমে পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালান। ঝোপঝাড় কেটে ঝাড়ঝাঁটা দিয়ে হাসপাতাল চত্বর সাফসুতরো করেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ করেন। এদিনের এই কর্মসূচি পালনে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল ৫ই জানুয়ারি শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমরা পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কমিটির ৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা সকাল থেকে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে আমরা সাফাই অভিযান করেছি। এরপরে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ এবং শীতবস্ত্র প্রদান থেকে আরম্ভ করে আমরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করব। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্যরা। রক্ত সংকট দূরীকরণে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মঙ্গলবার। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঋষি অরবিন্দ সভাকক্ষে। হাজির ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা। এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সুবাই দাস জানান, বর্তমানে মালদা জেলা জুড়ে চলছে রক্ত সংকট। সেই রক্ত সংকট দূরীকরণে আজ তারা রক্তদান শিবির করছেন। শিবিরে ১০০ জনের মতো রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা মূলত একটা জিনিস লক্ষ্য করেছি যে গ্রীষ্মকালে এবং শীতকালে রক্তের একটা শূন্যতা ব্লাড ব্যাংকে দেখা যায়, যার ফলে আমাদের প্রচুর রোগী রক্তের অভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। সেই ক্রাইসিসটাকেই আমরা ফুলফিল করার জন্য আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের এখানে আয়োজন। ছাত্র সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এক জমজমাট ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ খাদ্যমেলা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলে, যাকে কেন্দ্র করে এদিন স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। স্কুল ছাত্রছাত্রীরা নিজ নিজ বাড়ি থেকে নানান লোভনীয় খাদ্য খাবার তৈরি করে এনে স্কুলের খাদ্য মেলায় স্টল দেয়। স্টলে চা, ঘুগনি, ধোকলা, পাকোড়া সহ সুস্বাদু পিঠেপুলি চোখে পড়ে, যা স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অর্থের বিনিময়ে কিনে খান। স্বভাবতই এই ফুড ফেস্টিভ্যালকে ঘিরে এদিন আনন্দময় পরিবেশ রচিত হয় ঋষিপুর হাই স্কুল প্রাঙ্গণে। ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট সপ্তাহে আজকে ছিল ফুড ফেস্টিভ্যাল খাদ্যমেলা। এই খাদ্যমেলাতে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করে বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছিল। প্রায় 14টা স্টল এখানে বসেছিল। ধোকলা ছিল, ঘুগনি ছিল, পিঠেপুলি ছিল, রুটি মাংস ছিল এবং পায়েস ছিল, এগুলো সব ছিল। তো এই মেলাটাতে বাচ্চাদের মধ্যে যে ব্যাপক সাড়া পাওয়া গেল, সেই সাড়াতে মনে হচ্ছে ওরা আজকে বলছিল, স্যার আগে জানলে আমরাও আবার কালকে করুন, আমরা কালকে আবার দোকান দিতে চাই। সুতরাং ভালো লেগেছে যে ওরা নিজে হাতে তৈরি করা জিনিস এখানে দিয়েছে এবং আমরা ঋষিপুর হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় আমরা এই মেলাটাকে সাকসেস করতে পেরেছি, সফল করতে পেরেছি। আসছে বছর 2027 সালে আমরা আবার এটাকে আরও বড় করতে পারবো।